প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা কোথায় এসেছি, কেন এসেছি, কি কারণে এসেছি। আমার যদি অভিভাবক প্রশ্ন করে যে তুমি প্রত্যেকদিন যাও, কোথায় যাও, সুনির্দিষ্ট যেন আমি উত্তর দিতে পারি। আপনারা কোথায় এসেছে? প্রশিক্ষণ নিতে বেকারিয়ান টেস্টি। এই প্রশিক্ষণের অর্গানাইজার কে, কারা দিচ্ছে আপনাদেরকে এই প্রশিক্ষণটা? যুব উন্নয়ন অধিদপ্তর ধামরাই অফিস বা ধামরাই থানা কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আপনারা এই প্রশিক্ষণটা নিচ্ছেন। আর যুব উন্নয়ন অধিদপ্তরটা কি? সরকারের একটা অফিস, সংস্থা বলেন, অফিস বলেন, সরকারি। এটা কোনো এনজিও না বা অন্য কোনো ইয়ে না। এখানে প্রশিক্ষণ নিলে কি লাভ? আপনারা একটা সরকারি সার্টিফিকেট পাবেন প্রথমত। দ্বিতীয়ত এখানে আপনাদেরকে বিনা খরচে আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। তৃতীয়ত সামান্য যাতায়াত ভাতা, আপনাদের ভ্যান ভাড়া যেন না লাগে, সরকার সেটাও ব্যবস্থা করেছে। তো সরকার এত কিছু করেছে কেন? সরকারের উদ্দেশ্যটা, সরকারের লাভটা কোথায়? সব তো লস। ব্যাপারটা এমন দেখা যাচ্ছে না? না, এটা আপাতত দৃষ্টিতে আমরা দেখতেছি যে সরকারের লস। কিন্তু আমরা যদি একটু চোখ বুঝে চিন্তা করি যে আমরা যত এই যে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীর ছেলে আর অর্ধেক জনগোষ্ঠী মেয়ে, একটা দেশের উন্নয়নের জন্য শুধু ছেলে অর্ধেক জনগোষ্ঠী যদি কাজ করে আর অর্ধেক জনগোষ্ঠীর কিছু অংশ কাজ করলো আর বেশিরভাগ অংশ শুধুমাত্র পারিবারিক যে গণ্ডি, পারিবারিক যে কাজ তার মধ্যে সীমাবদ্ধ থাকলো, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করা সম্ভব না। তাহলে কি করতে হবে? এই যে একটা বড় অংশ যারা সংসারের কাজ, আপনারা কাজ করেন না এই কথা কিন্তু বলা হচ্ছে না, কিন্তু আপনারা যে কাজটা করেন তার আর্থিক মূল্যমান নেই। আর্থিক মূল্যমান বলতে মাস গেলে বা সপ্তাহ গেলে বা একটা নির্দিষ্ট টাইম পরে আপনাদের কোনো ওখান থেকে অর্থ পাচ্ছেন না। অর্থের মাপকাঠিতে এটা একটা শূন্য বা জিরো। কিন্তু তাই বলে কি কাজের দরকার নেই? অবশ্যই আছে। তো এই কাজের পাশাপাশি যদি আর্থিক কিছু লাভ আপনারা করতে পারেন, তাহলে এইটার ডবল প্লাস পয়েন্ট হচ্ছে না যে আপনার সংসারের যে কাজটা করছে এর পাশাপাশি ধরেন যাদের সুযোগ আছে তারা এই কাজটা করলেন, যাদের এই কাজে সুযোগ দেয়, যে কাজের সুযোগ আছে আপনারা সেই কাজটা করেন। আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। দুই ধরনের প্রশিক্ষণ আমরা সচরাচর দিয়ে থাকি। একটা হলো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আর একটা অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণগুলো কি? আমাদের এই যে একটু দূরে গেলে দেখবেন আগে নাম ছিল শেখ হাসিনা যুব প্রশিক্ষণ ইনস্টিটিউট, এখন বাংলাদেশ যুব প্রশিক্ষণ ইনস্টিটিউট। এখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ হয়। এখন ডেট আছে, সার্কুলার আছে, সার্কুলার হয়েছে বিভিন্ন বিষয়ে, ডেইরি বিষয়ে, গবাদি, হাঁস মুরগি, পশুপালন। আচ্ছা, এর পাশাপাশি একটু দূরে গেলে ব্যাংকটাউনে আমাদের ওখানে কিছু প্রশিক্ষণ হয়, যেমন ড্রাইভিং, আউটসোর্সিং, কম্পিউটার গ্রাফিক্স, কম্পিউটার বেসিক্স, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, হাউস ওয়ারিং ইত্যাদি বিষয়। এরপরে ঢাকার মধ্যে বিভিন্ন সেক্টরে, ঢাকা বিভিন্ন এলাকা ভিত্তিক আমাদের অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে প্রশিক্ষণগুলো আপনারা নেবেন সেটাকে বলবো আমরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। এখানে কিন্তু বিভিন্ন লেভেলও আছে। যারা
উচ্চ শিক্ষিত তাদের জন্য কম্পিউটার ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, গ্রাফিক্স এগুলো করতে পারে। যারা একটু মধ্যম শিক্ষিত তাদের জন্য ড্রাইভিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই কাজগুলো করতে পারে। ব্লক, বাটিক, পোশাক তৈরি, কিচেন, আইসক্রিম তৈরি এই কাজগুলো করতে পারে। যারা একটু কম শিক্ষিত তাদের জন্য তারা তো এগুলো সবই পারবে, পাশাপাশি গবাদি পশু, হাঁস মুরগি এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। তো এইটা গেল প্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিক আমরা এই যে আজকে যে ব্যবস্থাটা করেছি এটা আমরা কিন্তু ঘুরে ঘুরে করি। এখান থেকে ধরেন আপনার বাসা 20 কিলো দূরে, সেখান থেকে 30 জন লোক আসা কষ্ট করে। আমরা অফিস উঠে সেখানে যাই, সেখানে এরকম একটা স্কুলে বা একটা প্রাইমারি স্কুলে অথবা একটা ক্লাব ঘরে আমরা এইভাবে ব্যবস্থা করে সেখানে 6-7 দিনের একটা যে বিষয়ে শিখতে চাই সেই বিষয়ে আমরা শিক্ষা দিই। মোট কথা আপনাদেরকে আজকে রাস্তায় উঠানোর জন্য, আপনাদেরকে পথ চিনানোর জন্য, আপনাদেরকে অক্ষর জ্ঞান, যেমন স্কুলে প্রথম আসলে হাঁটি হাঁটি পা পা করে টিচারে অক্ষর জ্ঞান শেখায়, এই অক্ষর জ্ঞান শিখলে যেমন আমরা রিডিং পড়তে পারি, তদ্রূপ আপনাদেরকে এখানে নিয়ে আসছে আমরা এই অক্ষর জ্ঞান শেখানোর জন্য, আপনাদেরকে একটা লাইনে তোলার জন্য, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। এখন সহায়তা কামনা করে এগিয়ে যাব এখানে পেস্ট্রি কোর্সটা নিয়ে। এখানে পেস্ট্রি আপনি কোর্স থেকে করছেন এখানে পেস্ট্রি সম্পর্কে তো কিছু জানি বলেন? জি রেসপন্স করেন? জি হ্যাঁ সেখানে যদি হচ্ছে এখানে আর কিছু পান, এক্সট্রা কিছু পান তাহলে কি ভালো হবে? হ্যাঁ ভালো হবে। আমি হচ্ছে ক্লাস করতে আমি এটা নিয়ে আসি বিগত 2020 সাল থেকে আমি বেকারি পেস্ট্রি নিয়ে কাজ করতেছি, সাথে পড়াশোনা করতেছি বেকারি পেস্ট্রির উপরে। আমি এখনো ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করে আসছি, আমার এখনো রানি, এখন যেটা আপনার অ্যাডভান্স ক্লাসের জন্য রানিং চলতেছে। আর কি বলবো, এখন আগামী 6 দিন আমরা আছি একসাথে, ইনশাল্লাহ একসাথে আমাদের অনেক ভালো হবে, সবার সাথে যোগাযোগ হবো, সবার সব কিছু নিয়ে জানবো, বুঝবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবং সাথে সাথে তার এই আজকের এই বেকারি অ্যান্ড পেস্ট্রি বিষয় উদ্বোধন করার জন্য সকলকে আমাদের এই ট্রেনিং সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অত্র উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা সহ উপস্থিত আছেন আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের ট্রেনিং এর আমাদের যারা অর্থাৎ যারা ট্রেনার তারা উপস্থিত আছেন। আসলে আমাদের যেটি প্রয়োজন, আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে আমাদের যুব সমাজ অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, তারা বিজয়ী হয়েছে। আমরা একটা ফেসিস্ট ব্যবস্থা থেকে, যেটি আমরা বর্তমানে গণতান্ত্রিক ধারায় যদি বলি, যে বর্তমানে গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করতে পেরেছি, এবং এর পেছনে কিন্তু আমাদের এটি হচ্ছে এই যে আমাদের যে বিপুল একটা জনশক্তি, আমরা কিন্তু এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি। আপনারা নিশ্চয়ই এই টার্ম সম্পর্কে অবগত আছেন। এটি হচ্ছে একটা দেশের কর্মক্ষম জনসংখ্যার বেশিরভাগ অংশ যখন আমরা যুব সমাজের অন্তর্ভুক্ত যখন হয়, আমরা বলতে পারি যে আমরা একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ আমরা বেশিরভাগই কিন্তু আমরা কর্মক্ষম যারা জনসংখ্যা আছে যারা, কিন্তু আমাদের এই বিশাল কর্মক্ষম জনসংখ্যার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে তাদের যথাযথ ট্রেনিং এর মাধ্যমে এমন একটি ব্যবস্থা করা যাতে আমরা সকলকে আমরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র সৃজন করতে পারি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা অনেকে কলেজের পড়াশোনা শেষ করেছি, কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা আসলে গ্রাজুয়েশন করার পরে কিন্তু আমরা আসলে চাকরি খুঁজতে থাকি।
তো যার কারণে কিন্তু আমরা, আপনারা এটিও জানেন যে আমাদের ঠিক যতটুকু কর্মক্ষম, মানে আমাদের যতটুকু চাকরির প্রয়োজন, যত সংখ্যক চাকরির প্রয়োজন, আমাদের ঠিক তত সংখ্যক কিন্তু আমাদের ঠিক এই মুহূর্তে চাকরি নেই। এবং এর কারণেই যেটি হয় সেটি হচ্ছে একটা বেকারত্ব সমস্যা তৈরি হয়। আপনি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বা হচ্ছে আপনি স্কুল বা কলেজের পড়াশোনা শেষ করছেন, কিন্তু আপনি কিন্তু আপনার এই যে লেবার দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কাজ করতে চাচ্ছেন, কিন্তু আপনি সেই অনুযায়ী আপনি কাজ করার ক্ষেত্রটি পাচ্ছেন না। এবং এটাই কিন্তু আমাদের দেশের এখন বড় একটি সমস্যা, অর্থাৎ বেকার সমস্যা। এটি কিন্তু নতুন কোনো সমস্যা না। তো এটি কিন্তু আসলে এখন যদি বলি যে আপনারা কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন যে পেস্ট্রির কিন্তু ব্যাপক চাহিদা হয়ে গেছে, তাই না? আপনি বাংলাদেশের প্রায় সকল জায়গায় বড় বড় যে পেস্ট্রি বেকারি শপগুলো আছে, এর সাথে সাথে আমরা হোমমেড বা হোম ডেলিভারির কথা যেটি বলি, ছোটখাটো শহরগুলোতেও কিন্তু এটি এখন ব্যাপক প্রচলিত একটা বিষয়। মানুষের জন্মদিন থেকে শুরু করে অন্যান্য যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে, এটিতে কিন্তু আমরা প্রায়শই কিন্তু আমরা পেস্ট্রি চাহিদা কিন্তু অনেক বাড়ছে। তো একই সাথে আপনাদের এটি যখন আপনারা শিখবেন এবং একই সাথে আপনাদের জানতে হবে কিভাবে আপনারা মার্কেটিং করতে পারবেন, কিভাবে আপনারা খুব সহজে জনগণের একদম দ্বার ঘুরে এগুলো পৌঁছে দিতে পারবেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। যারা ট্রেইনি যারা আছেন তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আমার বিশ্বাস আপনারা এখান থেকে যথাযথ ট্রেনিং নিয়ে এবং খুব ভালো মানের পেস্ট্রি এবং বেকারি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো উৎপাদন করতে পারবেন, তৈরি করতে পারবেন। এবং একই সাথে আমাদের এই আজকের যে প্রশিক্ষণ কর্মসূচি, এটি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমাকে যারা চমৎকার একটি আয়োজনে ইনভাইট করেছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার সাহেবকে। তো আমি জাস্ট কথাটা আমি বলেছি, তো আপনারা এই যে আমাদের একটা সমাপনী হবে সেই দিন অন্তত স্যারকে আপনারা দাওয়াত দেন যে স্যার আমরা কি শিখলাম, কি করে নিয়ে আসবো, স্যার আপনি আসবেন, এসে আপনি আমাদেরকে মূল্যায়ন করবেন। হ্যাঁ, আর এই শত ব্যস্ততার মাঝে যেহেতু ইয়েনু মহোদয় নেই, ইয়েনু স্যারের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি স্যারের অফিসে আমি যে দেখি লোকের লোকারণ্য, স্যারকে একবারে মৌমাছির মতো ধরেছে। আমি তো জানি যে স্যার আসতে পারবে না, তারপরেও আমি অত্যন্ত আনন্দিত, স্যারের প্রতি কৃতজ্ঞ যে স্যার আমার কথায় স্বল্প সময়ের জন্য হলেও এসেছেন এবং আপনাদের সামনে স্যারের মূল্যবান বক্তব্য লিখেছেন এবং আজকের এই প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেছেন। আমি আবারও যুব উন্নয়ন অধিদপ্তর ধামরাই উপজেলার পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে স্যারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে স্যারের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে এবং স্যার আবার সমাপনের দিন আমরা কি করলাম স্যারকে যেন আমরা দেখাতে পারি, স্যার সময়টুকু যেন দিতে পারি, আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই প্রশিক্ষণ উদ্বোধনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আজকে উদ্বোধন 6 দিন, জি এখানে 6 দিন ক্লাস হবে স্যার, এবং প্রত্যেকেই এই 6 দিনের জন্য 100 টাকা করে যাতায়াত ভাতা পাবে, সরকারি একটা সার্টিফিকেট পাবে এবং যারা আরো উচ্চ শিক্ষিত তাদের কি কি ট্রেনিং আমরা দিই, কম্পিউটারে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স, এই বিষয়ে সব বলেছি। এই যে আপনাদের ইনভিটেশনগুলো লাগবে যে ওনারাই নিয়ে আসবেন, একটা আপনারা ওনারা নিয়ে যাবেন, নিয়ে আসবেন। আর ছবি যাদের যারা দেওয়া অনেক আগে নিয়ে আসবেন, সার্ভিসটা বলে গেল। আর হচ্ছে প্রতিদিন আমরা যে কাজগুলো করবো, যে কাজগুলো করাবো সেগুলো সবাই মনোযোগ দিয়ে করবো, সবাই অ্যাড হবে। হ্যাঁ, আর সবার ফোন নাম্বার যেদিন যে কাজটা করাবো সেটা তার আগের দিন আমি বলে দেবো যে এই কাজটা হবে বা গ্রুপে জানানো হবে। এখন ইনগ্রেডিয়েন্টস যা যা লাগবে সেটার এক্সপেন্সটা আপনাদের বহন করতে হবে। ধরেন আমি এখানে একটা শর্ট অ্যামাউন্টে দেখাবো যে আমাদের কোর্সের ম্যাডাম। হ্যালো, আপনার নামটা বলুন। আমি মালিহা মেহনাজ, ওনার অফ সুইট বেক।
আপনার পেজের নামটা বলেন। সুইট বেক আপু। আপনার একটা পেজ আছে সুইট বেক। হ্যাঁ, আমি ওনার অফ সুইট বেক। আমি হচ্ছে বেকারি পেস্ট্রি ডিপার্টমেন্টের ট্রেনার। আমরা যখন এটা পোস্ট করছিলাম, যে কোনো কিছুতে আমরা যখন পোস্ট করি বা আমি যখন পোস্ট করি, অনেক মানুষের রেসপন্স থাকে এবং অনেক মানুষের জায়গায় আসে। আমরা এই ক্ষেত্রে বাছাই করে 30 জন নিয়েছি। আমরা যখন পোস্ট করেছি তখন মোটামুটি 100 থেকে 200 মানুষ এটাতে রেসপন্স করে। বা এই বেকারি পেস্ট্রি কোর্স তো আমরা সবাই মোটামুটি করতে চাই। বেকার পেস্ট না, সরকারিভাবে যেটা আসে, আবার একটা প্রশিক্ষণ আছে যে এই জায়গা এটা 6 দিনের। এবার আমরা লাস্ট একটা কার্যক্রম করতেছি, জাস্ট আমরা জুবান থেকে আর কিছু করাবো না, কারণ কারোর জন্য ফ্রি ভাবে কোনো কিছু করলে সে ওইরকম ভাবে রেসপন্স করে না, পরবর্তীতে 7 দিন পর তারা ভুলে যায়। এই কারণে আমরা চিন্তা করছিলাম যে আমরা কোনো কিছু করাবো না, যার যার তাকে করে সে নিজে পার্সোনালি করে নেবে। এবং আপনাদের এই জায়গা থেকে এই 7 দিন পরবর্তীতে দেখা গেছে 30 জন কোর্স করছে ঠিকই, কিন্তু 30 জন শেষে 5 জন টিকবে না। এবং যাদের মতো করে বাসায় কিছু মানুষ আছে বাসায় কেক বানাবে, বাসায় খাবে, এবং কিছু মানুষ আছে এটাকে প্রফেশন হিসেবে নেবে, যেমন উনি প্রফেশন হিসেবে নিছে। আরো দু একজন আছে প্রফেশন হিসেবে নিছে, মার বাবা আছে উনি প্রফেশন হিসেবে নিছে। আরো দু একজন আছে হয়তো বা যারা প্রফেশন হিসেবে কাজটা করে, এবং এটা সরকারি একটা সার্টিফিকেট পাবে। সরকারি সার্টিফিকেটের ভ্যালুটা অনেক বেশি প্রাইভেট সেক্টর থেকে। এরপরে যদি আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আজকে গেছিলাম এক জায়গায়, ধামরাই গেছিলাম। তো কিসের জন্য গেছিলাম আপনারা তো ভিডিওতে দেখলেন, তারপরও বলি। বেকার অ্যান্ড পেস্ট্রির উপরে একটা প্রশিক্ষণ হবে 7 দিন ব্যাপী। আজকের উদ্বোধন ছিল, উদ্বোধনের দিন নিয়ে 7 দিন, আর এমনি বাকিটা হলো কোর্স যে কদিন ক্লাস 6 দিন। কালকে থেকে শুরু হবে। তো ওইখানে গেছিলাম, আর এখন নিজে বাসায় এসে পড়ছি। যাওয়ার সময় বেশি একটা সময় ছিল না, ব্যস্ত ছিলাম, তাড়াহুড়া করে গেছি, এর জন্য আর ভিডিও করা হয় নাই। তো বাড়িতে আসার পরে এখন আবার আর কি ভিডিও করতেছি। তো কেক বানানোটা আসলে ইউটিউবে দেখলেও পারা যায়, কিন্তু অত ভালো করে হয় কি না আমি ট্রাই করি নাই কখনো। তো আমি ভাবলাম তো এই কোর্সটা তো সরকারিভাবে করাচ্ছে, করি, বাসায় তো বসেই থাকি, করি, দেখি যে যদি পারি তাহলে প্রফেশনাল হিসাবেও করতে পারবো। সব কিছু সুন্দর করে পারাটা হলো সুন্দর, আর নিখুঁতভাবে সুন্দর না হলে আমার আবার কোনো কিছু ভালো লাগে না। তো এর জন্য গেছিলাম, কালকে থেকে যাব, নিয়মিত 6 দিন করব। 6 দিনে যা পারি হবে। তো 6 দিনের বাইরেও ক্লাস ওনার সাথে করা যাবে, উনি নিজে হাতে শিখায় বাসায় ওনার। দেখি কি হয়, পরবর্তীতে আপনাদেরকে জানাবো সব কিছু। যেহেতু সব কিছুই শেয়ার করি, সব না করলেও কিছু করি, যেহেতু ব্লগ করি, এখন জানানোর প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে যা করি তাই তো আপনাদেরকে জানাই। তো বাসায় এখন আয়সা বসতে, আয়সা দেখি মা এখনো রান্না করতেছে। মা আমাকে হাঁস কি বাইরে গেছে না? না, ওই যে আছে এখানেই, বন্ডি ফালাই দিছে।
কচু খেতে পাহাল দিবানছে জায়গা শুকাই গেছে একেবারে মুরগিগুলো আইসা কচু হয়েছিল অনেক সুন্দর দুধ কচুগুলার বিগুলো অনেক সুন্দর খাইতেও মজা লাগে মুখী যেটা আর কি হয় হাঁসের জন্য ভিতরে রাখতে পারি না এই পাজি হাঁসগুলো অনেক ছিল এই কচুগুলা সব মুথা সহ খায়া শেষ দিছে তো এই যে মা রান্না করতেছে ভর্তা বানাবে এ দুইটাই পাকছে না মা তো এই যে গাছ থেকে ওই যে পারছিলাম ফল পারা যায় না তো উনি যে বাড়িতে ছিল তখন পায়রা দিছিল কাঁচি দিয়া বাইন্ধা পাকছে তো এই যে এই ফলটা আবার আমার খাইতে অনেক টেস্ট লাগে আর এই যে কাঁচিতে পারছে তো এখানে যে একটু ডাইবা গেছিল কাঁচি এগুলো আবার পায়রা ধানের যে কুড়া আছে হাঁসের খাওয়াই ওই কুড়ার ভিতরে রেখে দিলে সুন্দর পাকে আর গাছে পাকাটা খাওয়ার আশায় থাকলে আর এগুলো আর আমরা চোখে দেখব না কারণ যে বাদুর তারপরে যে বড় বড় গাছ ইঁদুর আছে ওইগুলাই খায় শেষ দেয় বিসমিল্লাহ ভালোই মোটামুটি মিষ্টি আছে আমার এগুলো খাইতে অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভিডিও করার সময় পাই না বেশি একটা ধন্যবাদ সবাইকে আপনারা এরকম কষ্ট করে ভিডিওটি দেখলেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর এই সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক বলেন সবাই পাশে থাকলে আস্তে আস্তে মানে এগিয়ে যাওয়া যায় আর কেউ পাশে না থাকলে আগানোটা খুব কষ্ট আগানো যায় না বললেই চলে যারা চিনেন আমাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন সুন্দর কমেন্টস করবেন লাইক করবেন আর দূরে যারা আছেন চিনেন না অবশ্য দূরে যারা আছেন তারাই বেশিরভাগ সাবস্ক্রাইব ফলো করে আর কি বলবো আচ্ছা এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই